বলার কিছু নাই। এবং এটা তো খুব দুঃখজনক ঘটনা আমাদের কাছে, ওনার বাবা মার কাছে খুব দুঃখজনক ঘটনা। আমরা শুধু এইটুকুনি বলবো যে জানি না কিছু। এরকম দুঃখজনক ঘটনা ঘটার আগে আমাদের কি ইন্টেলিজেন্স কোনো কোনো ওনাদের কাছে কোনো ইয়ে ছিল না, কোনো যে ওনারা যে এই যে একটা জঙ্গি হামলা ঘটবে ওনাদের কোনো মানে ওনাদের কাছে কোনো কি কোনো ইয়ে ছিল না, যে ইনফরমেশন ছিল না ওনারা কি করছে দেশের জন্য, ওনারা দেশের সিকিউরিটি দেওয়ার জন্য ওনারা কাজ করছে, দেশের সিকিউরিটি দেওয়ার জন্য কাজ করতে গিয়ে ওনারা কি করছেন? তাহলে ভারতবর্ষের নাগরিকরা কি মানে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না? জঙ্গিদের গুলির মুখেই পড়তে হবে সবসময়। ভারতবর্ষের নাগরিক হয়ে সবসময় যদি আমরা ইনসিকিউর ফিল করি, তাহলে অত ইন্টেলিজেন্স থেকে র থেকে শুরু করে আইবি থেকে শুরু করে ডিআইবি থেকে শুরু করে এত ইন্টেলিজেন্স গুরু আছে, ওরা কি করছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, নাগরিকের জন্য কি করছে? নাগরিক তো আজকে পুরো মানে সন্ত্রাসীদের গুলির মুখে পড়ে আছে। আমার নাম শিবাস চক্রবর্তী, আমি আমার শালা হয়ে আমরা চাইছি মানে বিচার হোক, তদন্ত বিচার হোক, সুষ্ঠু একটা বিচার হোক।